রশ্মি সোনা হাই বলো হাই বলো হাই বলো উড়ে বাবা বলে হাই। ও কি পিঠে বানাবা? এটা আন্দোসা পিঠে, যাকে বলে ভাজা পিঠে বলে এসছে। কথা দেখো কি সুন্দর একটা কালার এসছে। হাই বলো হাই বলো, তোমার মা তো করে কেন হাই। দেখো বৌদি বৌদি হাই বলো। মা নারকেল কোড়াচ্ছে, আজকে হবে মালপোয়া। এই পিঠেকে কিন্তু অনেকে আবার আন্দোসা পিঠেও বলে, আবার কেউ কেউ বলে ভাজা পিঠেও। পিঠেটা কিন্তু ভাইয়ের ভীষণ ফেভারেট, মানে ও যদি কিছু হয়, আগের দিন তোমরা সাজ পিঠে দেখলে তো ভাই বাড়ি আছে বলে এই পিঠেটা বানানো। ভাই দুদিনের জন্য এসেছে। এই পিঠেটা ভাইয়ের ভীষণ ফেভারেট, আর শীতকালে এই পিঠে কিন্তু সবার বাড়িতেই একবার হলে হয়। আর এই পিঠের জন্য সবার আগে যে জিনিসটা লাগে সেটা হলো নারকেল। এবার নারকেল গ্রামের দিকে কিন্তু সবাই এইভাবেই মানে কোড়ায়, জানি না শহরের ওদিকে কী দিয়ে কী করে। মানে শহরে কিছু আলাদা কিছু করে, ও শহরে নাকি একটা হাত মেশিন আছে সেইভাবে কিছু করে, কিন্তু আমাদের গ্রামের দিকে কিন্তু সব এইভাবেই করে। তো মা প্রত্যেকবার এইভাবেই করে। এই দেখো চলে এসছে কথা। এইটা হচ্ছে মামার দুই মামুনি, মানে আমার কিন্ডারজয়ের মাসিমণি হয়। ও খুব ভালোবাসে টুপু দিদি ভাই, যে ওই যে রাসের সময় সেজেছিল না, একবার বউ সেজেছিল, রাম সেজেছিল, কৃষ্ণ সেজেছিল, সে ওরা দেখতে এসেছে। আর ওই যে টুপু দিদি ভাইয়ের ছোট বুনু ঘুমাচ্ছে না? কি নাম বান্ধবী? কোথায় যাচ্ছিস তোরা এখন? এই রেজাল্ট নিয়ে মিষ্টি নিয়ে আসবি বাড়ি। আজকে ওদের রেজাল্ট। তোর মার বলবি ব্যাগ ভরে মিষ্টি আনতি। ঠিক আছে কতগুলো কি মিষ্টি কালার? হ্যাঁ কালকে যেটা খেলি হ্যাঁ। ওই দিদিভাইটা আমার কিন্ডার জায়গা খুব ভালোবাসে, তাই এসেছিলো। তো গল্প করতে করতে দেখো যে মা বেশ অনেকটাই কুড়িয়ে ফেলেছে। তো শহরে একটা মেশিন দিয়ে করে, আমাদের গ্রামের দিকে কিন্তু সবাই এইরকম এইভাবেই এই যে এই বটিগুলো বলে, এই নারকেল কোড়ানো বটি নারকেল কোড়ানো বটি এই বটি দিয়েই করে। আমি আর কি বলবো রে, তুমি কিছু বলবা? কষ্ট হয়ে যাচ্ছে আর কি বলবো। মার না এখন কষ্ট হয়ে যায়। তো বয়সটা আসলে কি নিচে বসে করতে হয়, কিন্তু মা নিচে বসে করতে পারছে না। আর আমি এইগুলো অতটা ভালো পারি না করতে। পারেই না এ বাবা, এ কি পারেই না। তার চিকেনটাকে রান্না করলো সেটা বলো। এটাই পারিস। আর রান্নাগুলো পায়েস কে করে? পায়েস তুই করিস, চা করতে পারিস না এখনো। এ বাবা এরকম করে বলো না। আচ্ছা তাহলে মা এগুলো করতে থাক, আমি এই সুযোগে ওই দেখো কিন্ডারজয়, আমার কিন্ডারজয় কি সুন্দর করে ঘুমাচ্ছে। ও ঘুমাক, আমি এই সুযোগে ভাবছি ঘরটা একটু ঝাড় দিয়ে ঘর মুছে টুছে নিই। দিদিভাইরা এখনও যায়নি। দিদিভাই এখানে কি করছে? এখানে দিদিভাইরা, এই যে দিদিভাইয়ের মা। ও এই ছোটো দিদিভাই, এটা সৃজা দিদিভাই। যাই আমি আমার কাজগুলো সেরে নিই, নাহলে ও উঠে গেলে আর কাজ সারা হবে না। তোমাদের সাথে পরে আবার কথা বলছি, আর কিভাবে কি মা পিঠে বানায় সব দেখাবো তোমাদেরকে। আর এই নারকেলগুলো না পচে গেছে, দেখো অনেকগুলো নারকেল আমার বড় মা মাসিমণি দিয়েছিল, কিন্তু নারকেলগুলো কেমন পচে গেছে। তো আর দুটো নারকেল ভালো ছিল, তো সেটা দিয়েই মা এখন করছে। আর এই দেখো পিঠা, মানে পিঠে করবে বলে সেই গুঁড়োগুলো না রোদে দিয়েছে। কিন্ডারজয়ের আজকে অল্প ড্রেস হয়েছে, তো সেগুলো সব ধুয়ে মেলে দিয়েছি। মা এটা কি মাখাচ্ছ? নারকেল, চিনি, আমুল দুধ, ময়দা, চালের গুঁড়ো আর একটু সুজি দিয়েছি। তো তোমরা শুনলে, নারকেল, চিনি, আমুল দুধ, সুজি, তারপরে ময়দা, একটুখানি লবণ দিয়ে এটা বেশ ভালো করে হাত দিয়ে আগে মাখিয়ে নিচ্ছে। এরপর একটু জল দেবে এর ভিতরে, এর ভিতরে একটু জল দেবে। তারপরে এটা অনেকটা কীরকম হবে বলো তো, ওই দই মতন হবে না, তার থেকে একটু হালকা হবে না, অনেকটাই দই মতন। দেখো জলটাও দিয়ে দিল মা।
ও ওদিক দিয়েও জল দিচ্ছে। কিন্ডার জয় আমার কোলে আছে তো তো সুসু করে দিল, তাই বলছে ওদিক দিয়েও জল দিচ্ছে। ও দেখছে মাখানো। তো এরপরে এটা রান্না হবে। আবার তোমাদের রান্নাটাও দেখাচ্ছি। আমি কাজ সেরে আসি, চলো শোনা, কাজ সেরে আসি আমরা। কিভাবে মাখাতে হয় তা তো তোমরা দেখেই নিলে। এবার দেখো কি করে রান্না করতে হয়। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছে মা বেশ খানিকটা সাদা তেল। এরপরে 1 হাতা মতন সেই মাখানো জিনিসটাকে তুলে নিয়ে দিয়ে দেবে কড়াইতে। তারপরে এইভাবে দেখো একটা নেট মতন জাল আছে, তাই দিয়ে পিঠেটাকে আস্তে আস্তে এইভাবে চারিদিক দিয়ে ভালো করে তেল দিয়ে দিচ্ছে। পুরো পিঠেটাই কিন্তু তেলে ভাজা হবে আর অল্প আছে এটা রান্না হবে। এই জন্যই কিন্তু অনেকে এটাকে ভাজা পিঠেও বলে। তো দেখো মা কিভাবে করছে, আর দেখো খুব সুন্দর একটা কালারও এসছে। যখনই একটা সুন্দর কালার আসবে তখন আবার অপর পাশটা এরকম উল্টে দিতে হবে। একটা একটা করেই ভাজছে, কারণ কড়াইটা ছোট তো আর অল্প তেল দিয়েছে। তোমাদের যদি কড়াই বড় থাকে তাহলে অনেক বড় কড়াইতে বেশিটা তেল দিয়ে একসাথে 2-3টে ভাজা যায়। আর এই দেখো মা আগে বেশ কটা ভেজে রেখেছিল, কত সুন্দর হয়েছে পিঠেগুলো। দেখো খুব সুন্দর গোল হয়েছে, খেতেও দামন হয়েছে। আমি অলরেডি 2টো খেয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছিল বৌদিরা, সেই সঙ্গে একটা বোনও এসেছিল আর টুপু দিদি ভাইও এসেছিল। তো সবাইকেই মা পিঠে দিয়েছে। আর পিঠে জিনিসটা না সবাইকে দিয়ে খেলে বেশ ভালো লাগে। এই নাও বৌদি এসছে আমার। এই দেখো বৌদি, বৌদি হাই বলো। এটা বৌদির বাবা। আর এই যে আমাদের অশ্মি সোনা, হাই বলো, হাই বলো, হাই বলো। উরে বাবা বলে হাই, হাই বলো, হাই বলো, হাই বলো। কি আছে, কি আছে, কি আছে? যে আমার কিনা যায় মামার কোলে বসে আছে। কি দেখবা, কি দেখবা বলো? এটা সেইটাই কি? এই যে সেইটা নামিয়ে ফেলেছে মায়ে। দেখো একটু কড়া কড়া ভাজা, ভাই ভালো খায় বলে একটু কড়া ভাজা করছে মা। হালকা লাল লাল ভাজা করলেও হয়, এরকমই করেছে। দেখো মা, এই দেখো এই সোনাটাও খেয়ে বেড়াচ্ছে আমাদের অশ্মি পাখি। অশ্মি রানী কী করবা, কী করবা? ওর যত কাজ আমার এখানে, কেন বলো তো? এই আয়না দেখবে আর সঙ্গে এই যে ওর নেল পালিশের জায়গা। কি কি কোনটা নেবে? ওইটা যখনই আসবে তখনই নেল পালিশ পরিয়ে দেবো, পরিয়ে দেবো, পরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। কি করবা, কি করবা, কি কি করবা বলো? নাও পিঠা খায়, নাও পিঠা খায়, নাও। ঠাম্মি বানিয়েছে পিঠা, খাও। কেমন আছে, কেমন আছে? সবগুলো, সব বলো, সবগুলো তুমি নিয়ে নেবা, সবগুলো তুমি নিয়ে নেবা। নাও রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। কি করবা এতগুলো, কি করবা তুমি? কেন? কাঁথা দিলেই হবে, প্যাম্পার্স পরানো তো। ও ওয়াল ক্লথ। ও এইটা নাও, এইটা নাও, এইটা নাও, তার উপর একটা কাঁথা পেতে দাও। তো অশ্মি রানী খেলাধুলো করে তারপরে বৌদিরা চলে গেল। আমি ঘর ঠর একটু পরিষ্কার করার পরে আসলো আমার একটা বোন আর তার মেয়ে অদিতি। তো তাদেরকেও পিঠে দিলাম, খুব ভালো লাগছিল। আজকে বেশ সবাই আসছিল, আজকে মানে কারোরই আসার কথা না, কিন্তু সবাই এসছে। এই যে আমার বোন আর এই যে বোনের মেয়ে অদিতি। তোমার মাও তো করে কেন? হাই। এই যে কেবল সাবুনিয়া সাবুনির বাবা গেল একবার ঘর মুছিছে, আবার দীপা আইছিল। তো এখন একটু প্রেস করে নেব, মানে আয়রন প্লেট দিয়ে। এই দেখো ভাইয়ের এটা অ্যাপ্রন, ও প্রত্যেকবার আসে আর এসে বলে, মানে প্রত্যেকবারই আমাকে বলবে দিদি আমার এটা একটু প্রেস করে দে, কারণ এটা না ধুলে পরে একটু কেমন কুচকে কুচকে যায়, দেখো ওই জন্য। আর এটা হচ্ছে আমার রেগুলার ডিউটি। রেগুলার ডিউটি মানে যে বাড়ি আসবে মা কেচে দেবে আর দিদি তুই সুন্দর করে প্রেস করে দে। তা আমি এটা খুব সুন্দর করে প্রেস করে দিই। আর তোমরা হয়তো জানোই, আগেই আমি বলেছি ও মেডিকেলে পড়ছে, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে, এবার 4th ইয়ারও। তো এটা প্রেস করব। আর একটা জামা দিয়ে গেল, সেটাও প্রেস করব।
চলো সারাদিনে না একটু বসার টাইম পাই না, তার মধ্যেতে যেটুকু কথা বলি। ইন্দ্রাজয় পাশেই ঘুমাচ্ছে, মা গেল স্নানে পিঠে বানিয়ে। আর আজকে দেখো পিঠে বানালাম, আজকে বেশ কয়েকজন লোকজন এসেছিলো, সবাইকেই পিঠে দিয়ে দিয়েছি মোটামুটি। বেশ ভালো লাগে পিঠে হলে না, সেভাবে কাউকে ইনভাইট করা হয়নি, কিন্তু এসেছিলো, বৌদিরা এসেছিলো, তারপরে বোন এসেছিলো, সেই পার্বতী বোন, পারু বোন, ওরা এসেছিলো, তো সবাইকে পিঠে টিঠে দিলাম, বেশ ভালো লাগছিলো। দিদি এসেছিলো, একটা পাশের বাড়ির একটা বৌদিও এসেছিলো, আর তোমরা তো প্রথমেই দেখলে ওই যে টুপু দিদিভাই এসেছিলো, তো সবাই এসেছিলো, পরে সবাইকেই পিঠে দেওয়া হয়েছে। ভালো লাগে পিঠে টিঠে বানালে, যদি সবাই আসে খাওয়া দাওয়া হয় এক জায়গায়, বেশ ভালো হয়। তো চলো আমি তাড়াতাড়ি করে এটা সেরে নিই, কারণ ভাই আবার বেরিয়ে যাবে 4টা ট্রেনে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। টাটা।